আসসালামু আলাইকুম সবাইকে। আলোর প্রতিফলনের শেষ লেকচারে সবাইকে স্বাগতম, অর্থাৎ 13তম লেকচার। এন্ড এই লেকচারে দেখো আমরা তোমাদের আলোর প্রতিফলনের লাস্ট যে টপিকগুলো আছে এইগুলো নিয়ে একটু আলোচনা করব। এন্ড দেখো ফার্স্টে আমাদের সুন্দর একটা প্রমাণ আছে, যেখানে প্রমাণ করতে বলা হয়েছে 1/f ইকুয়ালস তোমার 1/b প্লাস 1/u। এন্ড এখানে ইউটা কি বোঝানো হচ্ছে ভাইয়া? এখন তুমি জানো ইউ হচ্ছে তোমার কি, ইউ হচ্ছে তোমার কি, এইখানে তোমার হচ্ছে বিম্বের, ইউ কি হচ্ছে তোমার বিম্বের অবস্থান বা বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব। এন্ড তোমার হচ্ছে বি হচ্ছে তোমার কি, লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব। এন্ড তোমার এখানে এফটা হচ্ছে কি তোমার ফোকাস, ফোকাস বিন্দুর দূরত্ব। ঠিক আছে, ফোকাস বিন্দুর দূরত্ব। এন্ড তার মানে কি তোমার প্রমাণ করা লাগবে কি 1/, ফোকাস বিন্দুর দূরত্ব ইকুয়াল হচ্ছে তোমার কি 1/, বিম্বের দূরত্ব 1/, বিম্বের দূরত্ব প্লাস হচ্ছে তোমার কি 1/, লক্ষ্যবস্তু দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব। ঠিক আছে, ওকে। এটা কি করব? প্রমাণ করব। এটা যদি আমরা প্রমাণ করতে চাই দেখো তাহলে আমাদের কি করতে হবে, চলো এটা আমরা প্রমাণ করব ধীরে ধীরে। চলো এই যে দেখো এখানে দেখো তোমার হচ্ছে কয়টা ত্রিভুজ হয়েছে না? এখানে দেখো তো তুমি একটু খেয়াল করে, এ ও এফ আর হচ্ছে তোমার কি ডি ও এফ, অথবা তোমার হচ্ছে পি ও ই, এই কোণগুলা বা হচ্ছে এই ত্রিভুজগুলা তোমার ফার্স্টে দেখো এ এ ও এফ আবার আর হচ্ছে তোমার কি পি ই এফ, এই দুইটা এইটা আমি একটু তোমাদের দাগ দিয়ে দেখা দিই। এইটা আর এইটা দেখো তো তোমার সদিশকোণী কোণ কিনা, সদিশকোণী ত্রিভুজ না? সদিশকোণী ত্রিভুজ কিনা ভাই একটু দেখো তো, সদিশকোণী ত্রিভুজ কিন্তু। এন্ড দেখো তো তোমার যদি সদিশকোণী ত্রিভুজ হয়, এখানে তোমার হচ্ছে কি ত্রিভুজ, ত্রিভুজ তোমার হচ্ছে এ ও এফ, ও তোমার কি ত্রিভুজ পি ই এফ সদিশকোণী বলে, সদিশকোণী, সদিশকোণী বলে। এখন দেখো সদিশকোণী বলে, দেখো সদিশকোণী কি ত্রিভুজ হলে আমরা কি লিখতে পারি? তাদের প্রত্যেকটা সেম বাহুর অনুপাত কেমন হয়? সেম হয়। প্রত্যেকটা সেম বাহুর অনুপাত কেমন হয়? তোমার অনুপাত সমান হয়। তার মানে কি এখানে দেখো তো তোমার এখানে লিখতে পারি কি আমরা ও এফ সমান কি হচ্ছে ও এফ অনুপাত এফ পি, তোমার লিখতে পারি আমরা দেখো দেখো ও এফ অনুপাত তোমার কি এফ পি বা হচ্ছে তোমার পি এফ, এটা লিখতে পারি। এন্ড সাথে সাথে দেখো আরো দুইটা বাহু আছে, আরো দুইটা বাহু আছে তোমার হচ্ছে একটা এ, একটা এ ও, একটা কি তোমার এ ও আর একটা কি, একটা এ ও আর একটা হচ্ছে তোমার কি পিই, এ ও ডিভাইড বাই তোমার হচ্ছে পি ই। আর একটা দেখো আর একটা বাকি আছে এটা, সেটা কি হচ্ছে তোমার এফ ইকুয়াল হচ্ছে তোমার কি এফ ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই তোমার কি দেখো এফ তোমার কি হবে ডিভাইড বাই ইএফ। এই যে আমরা দেখো সদিশকোণী যখন হয়, সদিশকোণী হলে কিন্তু আমাদের এদের সেম বাহুগুলোর অনুপাত সমান হয়। দেখো এই যে বাহুগুলোর অনুপাত কি হয়েছে তোমার সমান হয়েছে। এইখানে একটা জিনিস খেয়াল করো তো, ও এফ যেটা আছে, ও এফ দেখো তো, এই যে ও এফ যেটা, এই যে ও এফ, যে ও এফ যেটা, ও এফ দেখো ও এফ যেটা আছে, দেখো ও এফ সমান আমরা কি লিখতে পারি? ই ও এফ সমান কি লিখতে পারি তোমার পি, দেখো এইটা যেটা আছে পিই, দেখো তো এখানে তোমার পিই তোমার হচ্ছে কি পিই তোমার কি হয়েছে এখানে আইও হয়েছে, পি তোমার কি হয়েছে আই বি হয়েছে, তোমার পিই এন্ড তোমার হচ্ছে আই বি, এরা পরস্পর কি সমান্তরাল, যে পিই আর তোমার কি আই বি সমান্তরাল। এন্ড সমান্তরাল যদি হয়
সমান্তরাল হলে সমস্যা নাই। এন্ড এখানে তুমি আরেকটা জিনিস খেয়াল করো, ওপি, এই যে তোমার ও এফ যেটা আছে, ও এফ, এই যে এইটুকা কোন কালার দিয়ে বলো, এই যে এটা দিয়ে দেখাই, এই তোমার ও এফ সমান কি লিখতে পারি, এই টোটালটা থেকে তোমার হচ্ছে এটা বাদ দেওয়া না, এটা বাদ দেওয়া না, এই টোটাল থেকে তুমি এটা বাদ দাও, তাহলে আমরা এখানে ওইটা তো বোঝাইতে পারি। তার মানে কি দেখো তো, এখানে ও এফ যেটা আছে, ও এফ সমান লিখতে পারি না আমরা ও পি, কি লিখতে পারি, ও পি মাইনাস তোমার কি হচ্ছে দেখো ও পি, মানে টোটালটা থেকে তুমি হচ্ছে কি করবা, পি এফটা বাদ দিবা, টোটালটা থেকে কি করবা, পি এফ বাদ দিবা, পি এফ বাদ দিলা, নিচে কি থাকলো তোমার হচ্ছে পি এফ থাকলো। এখন যেহেতু আমরা প্রমাণ করতেছি এন্ড তোমার এখানে এ ও যেটা আছে, আমাদের হচ্ছে প্রতিবিম্ব কিন্তু লাগবে, প্রতিবিম্বের যে দূরত্ব আছে সেইগুলো লাগবে। তার জন্য দেখো আমরা পিই, এই দেখো ও এ যেটা আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যটা পাইছি, আবার পিই যেটা আছে দেখো তো পি, এটা কিন্তু প্রতিবিম্বের সাথে রিলেটেড না। সো আমরা প্রতিবিম্বের যে জিনিসটা আছে তোমার হচ্ছে আই বি যেটা আছে ওইটা বসাবো এখানে। সো এটা এখানে বসাবো তোমার হচ্ছে আই ও, নিচে থাকবে কি তোমার আই বি, প্রতিবিম্বের জন্য আমাদের লাগতেছে। এইটা আমাদের দরকার হবে না প্রমাণের ক্ষেত্রে, বুঝছো, এটা আমাদের দরকার হবে না। সো এইটা আমাদের বসানোর দরকার নেই। দেখো এইটুকু বুঝছো কিনা, দেখো তো ওপি যেটা আছে, ওপিটা কি তোমার, ওপি যেটা আছে লক্ষ্যবস্তু না, লক্ষ্যবস্তুকে আমরা কি দ্বারা প্রকাশ করি, লক্ষ্যবস্তুকে তোমার ইউ দ্বারা প্রকাশ করি। এন্ড তোমার পি এফ যেটা আছে, পি এফ ফোকাস না, তার মানে কি এটা এফ মাইনাস এফ না, মাইনাস এফ, এন্ড পি এফ যেটা দেখো তো পি এফ, তার মানে কি নিচেও এফ, এটা সমান কি পাচ্ছে, এটা সমান পাচ্ছে তোমার আইও, এন্ড হচ্ছে তোমার কি আইবি, এন্ড এটা তোমার হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার কোনোভাবে দেখো তো আরেকটা যদি এরকম আমরা সমীকরণ বের করতে পারি, এরকম আরেকটা কোনোভাবে যদি আমরা এইরকম সমীকরণ বের করতে পারি, এন্ড ওই সমীকরণটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ এইটা পাইছি এও বাই আইবি, এখন দেখো আরেকটা সমীকরণ আমরা এও বাই আইবি যদি বের করতে পারি, এন্ড সেটা যদি তোমার হচ্ছে কি হয়, সেইটা যদি তোমার এও বাই আইবি হয়, এন্ড এই যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণে যে এই পাশের মানটা হবে, এই মান সমান হবে, সমান হবে। চলো দেখি আরেকবার হচ্ছে করে দেখি কি করা যায়। ওকে, এখন তুমি হচ্ছে আরো দুইটা ত্রিভুজ নেবে। এখন তোমার ত্রিভুজ আই বি এফ ও ত্রিভুজ তোমার পি ডি এফ এ, দেখো পিডিএফ এ তোমার হচ্ছে দেখো কি কি হচ্ছে, আই বি এফ, একটু খেয়াল করো কোনটা হচ্ছে, এই যে আই বি এফ, এইটা দেখো, এইটা দেখো এখানে আমি কেন নিলাম, দেখো এখানে কি ছিল, আইও ছিল, এইটা দেখো এইটার কি, এটার সদিশ কোণী, এইটা দেখো এটা তোমার কি সদিশ কোণী, দেখো এই দুইটা সদিশ কোণী না, এই দেখো সদিশ কোণী, এই দুইটা কি হচ্ছে তোমার সদিশ কোণী। এখন ত্রিভুজ তোমার আই আই বি এফ আবার হচ্ছে তোমার কি পি ডি এফ, এরা কি হচ্ছে তোমার সদিশ কোণী। এখানে দেখো আবার আরেকটা জিনিস, এখানে দেখো তোমার হচ্ছে কি, এখানে দেখো এই যে এখানে এ ও আর হচ্ছে তোমার ডিপি কি তোমার ডিপি সমান্তরাল। সো এই জন্য দেখো এ ও সমান্তরাল তোমার কি ডিপি ডিপি, এই জন্য কি হয়েছে তোমার এ ও সমান তোমার ডিপি হয়েছে, বুঝছো, এ ও সমান তোমার হচ্ছে ডিপি হয়েছে, এটা আমাদের লাগবে, এই জন্য হচ্ছে তোমাদের দেখাই দিলাম। এখন দেখো তো এখানে আবার কি লিখতে পারি, আমাদের যে বাহুগুলো আছে তাদের অনুপাত আবার সমান হবে। এখন বাহুগুলোর অনুপাত দেখো, ফার্স্টে আমরা যেটা পাচ্ছি পি, দেখো ফার্স্টে যেটা পাচ্ছি পি এফ আর হচ্ছে তোমার কি এফ আই, এরা কি হবে তোমার, এরা কি হবে, এরা হচ্ছে তোমার কি হবে ভাইয়া বলো, এরা কিন্তু অনুপাত হবে তোমার পি এবং হচ্ছে তোমার এফ ডিভাইড বাই অনুপাত তোমার কি হবে এফ আই। ওকে, এরপর অন্য বাহুগুলা দেখবো। এখন এই দেখো এইটা কিন্তু কাজ শেষ, আমাদের এটা কাজ শেষ। এখন চলো এইটা দেখি, এইটা আর এইটা, তার মানে কি তোমার হচ্ছে বি এফ, এটাকে পরে নেই, এটা যেহেতু আমাদের কাজ করবো না, আমরা কাজ করবো এইটা দ্বারা আর এইটা দ্বারা। এখন তোমার দেখো আইবিটাকে আমরা হচ্ছে আগে তো ওইটা আমরা নিছি না, হ্যাঁ, তার মানে কি তোমার পি ডি ডিভাইড বাই কি থাকে তোমার হচ্ছে দেখো পি ডি ডিভাইড বাই থাকে আইবি, এইটা দেখো এটার কাজ আমাদের শেষ, এই দুটোর কাজ শেষ, এটা আর এটা বাদ, এইটা আর এটা বাদ আছে। তোমার কি হচ্ছে, তাহলে হচ্ছে তোমার ডি এফ ডিভাইডেড বাই থাকে হচ্ছে তোমার বি এফ, ঠিক আছে, এটা নিয়ে কাজ করবো না, এটা আমাদের বাদ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, ওই দেখো ওইখানে আমি একটা জিনিস লিখছি
এও সমান তুমি কি লিখতে পারো, পিডি লিখতে পারো, এও সমান পিডি লিখতে পারো। দেখো তো পিএফ যেটা আছে, পিএফ এই দেখো পিএফ এটা সমান আমরা লিখতে পারি না আইপি, আইপি মাইনাস তোমার হচ্ছে আইপি মাইনাস তোমার দেখো আইপি মাইনাস তোমার এটাকে লিখতে পারি তোমার পিএফ যেটা আছে দেখো পিএফ, দেখো পিএফ পিএফ উপরে ঠিক থাক সমস্যা নেই। দেখো এখানে পিএফ এটা থাকলো আর এফ আই যেটা আছে দেখো এই যে এফ আই এর সময় লিখতে পারি আইপি, আইপি মানে টোটাল ডিসটেন্স থেকে তুমি হচ্ছে এইটুকু যদি বাদ দাও এফপিটা বাদ দাও তাহলে হচ্ছে আমরা ওই মানটা পাচ্ছি এফ পি। ওকে এন্ড দেখো এখানে ডিপি এন্ড ডিপি সমান দেখো এই যে আমরা লিখছি এর সমান কত হয়েছে এও হয়েছে, এও বাই দেখো আইবি পাইছি। এন্ড দেখো তোমার ডিএফ যেটা আছে ভাইয়া যে ডিএফ সরি পিএফ যেটা আছে এই যে পিএফ যেটা আছে পিএফ যেটা আছে এটা মানে কি ভাইয়া ফোকাস না এফ না, হ্যাঁ এফ। এন্ড আইপি যেটা আছে দেখো তো এই যে আইপি এটা কি তোর প্রতিবিম্বর যে দৈর্ঘ্যটা আছে প্রতিবিম্বের দূরত্ব তার মানে কি এটা বি, আর এটা কি তোমার এটা হচ্ছে তোমার ইউ, তার মানে কি এটা তোমার হচ্ছে ইউ এন্ড তোমার এই যে ডিএফ এন্ড যেটা মানে হচ্ছে তোমার এফ এটা সমান কি হচ্ছে তোমার এও বাই তোমার হচ্ছে আইবি, এরকে দেওয়া হচ্ছে তোমার কি 2 নম্বর সমীকরণ। এখন দেখো তো এই পাশের এও আর আইবি সেম জিনিস না, দেখো এও বাই আইবি তার মানে কি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা কি হবে সমান হবে। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা কি হচ্ছে সমান হয়েছে, এখন 1 এবং 2 নম্বর সমীকরণ কি করবো তুলনা করব। এখন চলো সমীকরণ 1 এবং 2 তুলনা করে পাই, চলো সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করে পাই ঠিক আছে। তুলনা যখন করব দেখো আমরা কি পাচ্ছি, তুলনা করে পাচ্ছি কি দেখো তো দেখো 1 নম্বর সমীকরণ আমরা কি পাইছি, 1 নম্বর পাইছি হচ্ছে তোমার ইউ মাইনাস ইউ মাইনাস এফ বাই এফ ইকুয়াল হচ্ছে তোমার আইও বাই তোমার হচ্ছে আইবি 1 নম্বর। ও সরি দেখো আমরা যখন প্রতিবিম্ব নিছিলাম প্রতিবিম্বের জন্য আমরা কি নিব বি না, প্রতিবিম্বের জন্য আমরা কি নেব এখানে বি না, হ্যাঁ বি, এটা কিন্তু বি হবে প্রতিবিম্বের জন্য কিন্তু আমাদের না লাগবে বি। 2 নম্বর ছিল কি তোমার এফ তোমার হচ্ছে বি মাইনাস এফ ইকুয়াল হচ্ছে তোমার আইও বাই আইবি। এখন দেখো তো তোমার দুইটা তুলনা করো, তোমার এই পাশ আর এই পাশ সেম, এই পাশ আর এই পাশ তোমার কি হচ্ছে সেম হচ্ছে, এই পাশ আর এই পাশ যদি সেম হয় দেখো তো আমরা কি লিখতে পারি না, সুতরাং হচ্ছে তোমার ইউ মাইনাস এফ বাই তোমার হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে তোমার কি এফ ভি মাইনাস এফ, ঠিক আছে। এটা কিন্তু লিখতে পারি। আমার টার্গেট কি এখানে একটা সম্পর্ক দাঁড় করানো, একটা সুন্দর সম্পর্ক দাঁড় করানো, এটাকে আমি হচ্ছে নেক্সট পেজে নিয়ে যাই ঠিক আছে। এখন আমার সুন্দর একটা সম্পর্ক দাঁড় করানো লাগবে, আমার টার্গেট সেটা। এটাকে আমরা একটু ঘষা মজা করবো ঠিক আছে, ঘষা মজা করে এর তোমার বিকৃতি রূপটাকে সুন্দর রূপে কনভার্ট করো। ওই যে একটা গান আছে না, ঘষা মজা যতই করো আসলে তুমি কাইল্লা, এটা আসলে তোমার ঘষা মজা করলে কাইল্লা থাকবে না বুঝছো, সুন্দর একটা রূপে চলে আসবে। হচ্ছে আমরা হচ্ছে প্রপারলি ঘষা মাজা করবো ঠিক আছে সুন্দরভাবে। ওকে চলো এখন দেখি আমরা যদি ঘষা মাজা করি, দেখো এর সাথে এটাকে গুণ করো, ক্রস গুণ করো, দেখো তাহলে কি হচ্ছে ইউ মাইনাস এফ থাকতেছে বি মাইনাস এফ ইকুয়াল হচ্ছে কি এফ স্কোয়ার। ওকে এই পাশে কি থাকে দেখো ইউ ভি মাইনাস তোমার হচ্ছে ইউ এফ এন্ড কি থাকে একটা কি থাকে মাইনাস মাইনাস এফ বি প্লাস এই দেখো এফ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি তোমার এই পাশে এফ স্কোয়ার। এন্ড দেখো এই পাশে একটা এফ স্কোয়ার এই পাশে একটা এফ স্কোয়ার কি হবে কেটে যাবে, কেটে যাবে। এন্ড কেটে গেলে কি থাকে দেখো তো ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস এফ বি, ঠিক আছে না, এফ বি এইটা থাকে। এইটা পাচ্ছি কিনা বলো, হ্যাঁ এটা পাচ্ছি। এখন এইটার সমান কত হচ্ছে ভাইয়া, এটার সমান দেখো এটা কেটে গেছে, কেটে গেলে তোমার যদি ওই পাশে পার্সার দাও এটা কি হয়েছে তোমার শূন্য হওয়া যেত, আর তোমার হচ্ছে ইউ ভি ইকুয়াল থাকতেছে ইউ এফ সরি ইউ এফ প্লাস এফ বি, এটা পাচ্ছি। এখন দেখো তুমি পুরো পাশটাকে ইউ এটাকে আবার নেক্সট পেজে নিয়ে যাই আমি। দেখো এই পুরো পার্টটাকে যদি তুমি হচ্ছে এখন
ইয়া দ্বারা ভাগ করে দাও। দেখো তুমি দুই পাশকেই ইউ বি দেন হচ্ছে তোমার ইউ বি এফ দ্বারা ভাগ করে দাও, ইউ ভি এফ প্লাস এফ বি ইউ বি এফ যদি করো, দেখো তো এখানে তোমার কোনটা কোনটা কেটে যাচ্ছে, এখানে তোমার হচ্ছে ইউ বি কেটে যাচ্ছে, ভি কেটে যাচ্ছে, এফ কেটে যাচ্ছে, এফ বি কাটা। এখন দেখো বাচ্চে কোনটা অবশিষ্ট আছে অবশিষ্ট আছে তোমার এখানে 1/f, এখানে অবশিষ্ট আছে 1/v, এখানে অবশিষ্ট আছে 1/u। এই দেখো প্রমাণিত হয়ে গেছে যেটা আমরা চাচ্ছিলাম। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণিত। দেখছো প্রমাণিত, এইটা আমরা প্রমাণ করতে চাইছিলাম। দেখো এটা বুঝছো কিনা? এটা কিন্তু ছোট্ট বেশি, এটা কিন্তু আগেরটা থেকে এটা কিন্তু ভালো ইজি আছে, প্যারা নেওয়ার মতো কিছু না। দেখো এটা বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলো। জি ভাই এটা বুঝতে পারছি। এইটা বুঝলে এইটা রিলেটেড আমরা কয়েকটা ম্যাথ করবো এখন। চলো এইটা রিলেটেড আমরা কয়েকটা ম্যাথ করি। এখন দেখো এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা সূত্র পাইছি, মেইনলি দুইটা সূত্র। এন্ড ফার্স্টে যেটা ছিল তোমার হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে তোমার r/2, আর আরটা হচ্ছে তোমার হচ্ছে 1/f ইকুয়াল হচ্ছে কি তোমার 1/f ইকুয়াল হচ্ছে তোমার 1/v প্লাস 1/u। আরেকটা সূত্র পাচ্ছি তোমার বিবর্ধনের জন্য, যেটা আমরা হচ্ছে এম ইকুয়াল হচ্ছে লিখতে পারি এল প্রাইম বাই তোমার এল, আর হচ্ছে এম হচ্ছে মাইনাস ভি বাই ইউ। এই যে এই কয়েকটা সূত্র পাইছি আমরা। ওকে, একটা প্রশ্ন তোলো। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। কত? 12 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য কত দেওয়া আছে ভাইয়া? 12 সেন্টিমিটার দেওয়া আছে। একটি বস্তু দর্পণের ফোকাসে রাখা হলো। একটি বস্তু দর্পণের ফোকাসে রাখা হলো। ওকে, রাখলাম। কই রাখছি? ফোকাসে। কিন্তু দেখো একটা বস্তু কি করছি আমরা? ফোকাসে রাখছি। একটি বস্তুকে দর্পণে কোথায় রাখছি আমরা? ফোকাসে রাখা হলো। ফোকাসে যখন রাখলাম, ফোকাসে রাখা হলো, প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো। কি করব? প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এন্ড দেখো এর মাধ্যমে হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এর মাধ্যমে আমাদের কি হবে? ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার হবে। চলো এটা যদি বের করতে চাও, দেখো ফার্স্ট অফ অল দুইটা জিনিস। একটা হচ্ছে তোমার অবস্থান। অবস্থান বলতে কি বোঝানো হচ্ছে? তোমার দর্পণ থেকে কত দূরে অবস্থান করছে। এন্ড প্রকৃতি বলতে তোমার ছোট নাকি বড়। দেখো তুমি যদি এখান থেকে বিবর্ধনটা বের করতে পারো, তাহলে কিন্তু তুমি প্রকৃতিটা বের করে ফেলতে পারবা। বিবর্ধন বের করার আগে তোমার অবশ্যই অবস্থানটা বের করা লাগবে। তাহলে কি তোমার হচ্ছে এখান থেকে বস্তুর যে দূরত্ব আছে দর্পণ থেকে, সেটাকে কিন্তু বের করে নিতে হবে। ঠিক আছে? দেখো তাহলে এখানে আমরা দেখো ফার্স্ট অফ অল আমরা কি জানি? আমরা জানি তোমার হচ্ছে 1/f ইকুয়াল হচ্ছে কি তোমার 1/v প্লাস 1/u। ঠিক আছে না? 1/u এটা লিখতে পারি। এন্ড দেখো তোমাকে এইখানে বলা হয়েছে, এইখানে দেখো তোমার কি বলে দিছে। এন্ড ফোকাস দূরত্বটা বলে দেওয়া আছে। কি তোমার বলছে? ফোকাস দূরত্ব তোমার এফ ইকুয়াল হচ্ছে কত? 12 সেন্টিমিটার। এন্ড দেখো তোমার ওইখানে তোমার লক্ষ্য বস্তু কোথায় রাখা হয়েছে? ফোকাসে।
তার মানে লক্ষ্যবস্তুর দূরত্বটা কি হবে? লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল হচ্ছে তাহলে কত? 12 সেন্টিমিটারই হবে। ওকে, তাহলে কি বের করা লাগবে তোমার? প্রতিবিম্বের অবস্থান ভি ইকুয়াল হচ্ছে কত? এটা বের করা লাগবে। ভি ইকুয়াল হচ্ছে কত? এইটা আমার কি করা লাগবে? বের করা লাগবে। চলো এটা যদি বের করি তাহলে দেখো কি হচ্ছে আমাদের। 1/12 ইকুয়াল হচ্ছে তোমার 1/12, এইটা প্লাস আমাদের তো ভি বের করা লাগবে। 1/12 ইকুয়াল হচ্ছে তোমার 1/12 1/ভি প্লাস 1/12। ওকে, এইটা যদি হয়, দেখো তো এখানে তুমি একটা জিনিস এখানে একটু খেয়াল করো। তুমি এখানে আমরা ভিটা বের করবো, তাহলে হচ্ছে আমরা 1/ভিটাকে এক পাশে রেখে তাহলে বাকি সবকে ওই পাশে পাঠিয়ে দিই। তার মানে কি 1/12 মানে 1/12 থাকে। ওকে, 1/12 থাকে। টোটাল এই পাশটা কি হয়ে যাচ্ছে তোমার? শূন্য। কি হচ্ছে? শূন্য। শূন্য যদি হয়, এরকম করে না করে তোমাদের একটু আমি হচ্ছে সুবিধা মতো করে দিই। এই ধরো হচ্ছে তোমার 1/f, আমাদের কি লাগবে? 1/v লাগবে। 1/vটা এক পাশে রাখলাম, তাহলে কি থাকে? 1/f মাইনাস তোমার 1/u, ঠিক আছে না? 1/u বা তোমার 1/b ইকুয়াল হচ্ছে কি থাকে? দেখো এফ ইউ, আমরা কি করছি? এফ ইউ জাস্ট এইখানে আমরা কি করছি ভাইয়া? লসাগু করছি। তার মানে এখানে থাকতেছে ইউ মাইনাস এফ। সুতরাং দেখো বি ইকুয়াল হচ্ছে থাকতেছে এফ ইউ ডিভাইড বাই ইউ বাই ইউ মাইনাস এফ। এফ কত? এফ 12, ইউ 12। এদের কি করবা? 12 মাইনাস 12 করবা। তার মানে কি থাকে? এইখানে তোমার 12 মাইনাস 12 যদি করো, উপরে দেখো থাকে কি তোমার? তাহলে হচ্ছে বি থাকে হচ্ছে তোমার বড় একটা সংখ্যাকে ভাগ করতে 0 দ্বারা। তার মানে কি এটা কি হবে? ইনফিনিটি হবে। তার মানে কি এইখানে যে বস্তুটা আছে, এই বস্তুর অবস্থানটা কোথায় হবে? অবস্থানটা হচ্ছে তোমার অসীমে হবে। যদি অবস্থানটা অসীমে হয়, বস্তুর অবস্থান কোথায়? অসীমে। অসীমে অবস্থিত। অসীমে অবস্থিত কোথায়? অসীমে। চলো এখন দেখো বস্তুটা যদি তোমার অসীমে অবস্থিত হয়, তাহলে এখন এর যে প্রকৃতিটা বের করবা, তখন তোমার কি বের করা লাগবে? তখন তোমার বিবর্ধনটা বের করা লাগবে। দেখো তাহলে হচ্ছে এখন তুমি কি করবা? প্রকৃতি নির্ণয়। প্রকৃতি যখন নির্ণয় করবা, প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদের কি করা লাগবে? এর বিবর্ধক যেটা আছে সেটা বের করা লাগবে। বিবর্ধক যেটা, সেটা কি জানি আমরা? এম ইকুয়াল হচ্ছে, দেখো জানি এম ইকুয়াল হচ্ছে তোমার মাইনাস ভি বাই ইউ। মাইনাস বিটা কত পাইছি ভাইয়া? মাইনাস উপরে কি পাইছি আমরা? অসীম একটা মান পাইছি। আর নিচে কত পাইছি? 12 পাইছি। যদি এটা করো তাহলে কত হচ্ছে? এই মানটা হচ্ছে তোমার মাইনাস অসীম বা হচ্ছে তোমার মাইনাস অসীম। তার মানে কি উল্টো এবং লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে। উল্টো হবে। কেমন হবে? উল্টো হবে। যেহেতু এই যে মাইনাস, আমরা কি জানি এম যখন মাইনাস পাই তখন এটা কেমন হয়? উল্টা। এম যদি নেগেটিভ পাও, এম নেগেটিভ, এই জন্য কেমন হচ্ছে? উল্টা। এর জন্য উল্টা হচ্ছে। আর এটা বড় মানে ইনফিনিটি, দ্যাটস মিন কি তোমার এটা কেমন হবে? এটা দ্বারা বোঝানো হচ্ছে তোমার বড়, ঠিক আছে? তার মানে কি এটা উল্টাও হবে আর হচ্ছে তোমার লক্ষ্যবস্তু থেকে অনেক গুণে বড় হবে। বুঝছো? ওকে, চলো এরপর আরেকটা ম্যাথ দেখি। লিখো, প্রশ্ন লিখো। দেখো একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব এফটা দেওয়া আছে হচ্ছে তোমার কত? 15 সেন্টিমিটার। একটা অবতল দর্পণে তোমার হচ্ছে ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। ওকে, এর সাথে হচ্ছে তোমার একটি বস্তু দর্পণ থেকে এত সেন্টিমিটার দূরে রাখা হলো। লক্ষ্যবস্তু ইউটা কত? 30 ডিগ্রি সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। 30 ডিগ্রি সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। 30 ডিগ্রি দূরে রাখা হয়েছে। প্রতিবিম্বের অবস্থান, প্রশ্ন হচ্ছে প্রতিবিম্বের অবস্থান ও আকৃতি নির্ণয় করো।
এখন ভাইয়া দেখো তো, তুমি যখন অবস্থান নির্ণয় করতে যাবে তোমার কি কি করা লাগবে? ইউ বি যে ব্যাপারগুলো আছে ওইটা। তোমার কি ফার্স্ট অফ অল তোমার হচ্ছে এখানে ভি এর মানটা নির্ণয় করা লাগবে। তোমার কি করা লাগবে? ভি এর মানটা নির্ণয় করা লাগবে। এখন তুমি যদি ভি এর মানটা নির্ণয় করতে চাও, দেখো তো আমরা কি জানি, সলিউশনটা যদি দেখতে যাও, সলিউশন যদি তুমি দেখতে যাও তোমার জানা মতে আমরা কি জানি, 1/f ইকুয়াল থাকতেছে 1/b প্লাস 1/u। এখন লাগবে কি ভাই? ইউ এর মানটা বের করা, বি এর মানটা বের করা লাগবে না? হ্যাঁ, তার মানে কি 1/b থাকে তোমার হচ্ছে 1/f মাইনাস 1/u, ঠিক আছে। অ্যান্ড যদি তুমি এখানে 1/u-টা করলা, এখানে লসাগু f u, তার মানে কি u মাইনাস f। ওকে, u মাইনাস f পাওয়া তোমার b হচ্ছে তোমার f u, দেন তোমার হচ্ছে u মাইনাস f। f এর মান কত ভাইয়া দেখো তো? f এর মান 15, u এর মানটা কত ভাইয়া? 30। তার মানে কি 30 মাইনাস 15 যদি করো তাহলে কত হয় দেখো। ওইটা আমি ক্যালকুলেটরটা বের করি, তুমি আমার আগে ক্যালকুলেশনটা একটু করে ফেলো দেখি পারো কিনা। দেখো এটা কত হচ্ছে তোমার 15 ইন্টু তোমার হচ্ছে 30, এটাকে যদি ভাগ করো তোমার 15 দ্বারা, অ্যান্সারটা হচ্ছে তোমার 30। অ্যান্সারটা কত হচ্ছে তোমার? 30। অ্যান্সারটা কত হয়েছে তোমার? জাস্ট 30 সেন্টিমিটার, জাস্ট 30 সেন্টিমিটার। এখন হচ্ছে তোমার এখন দেখো তোমার ইউ যেটা আছে অর্থাৎ বি যেটা পেলাম আমরা কি দেখো, আমরা ওখানে কি বলছিলাম, তখন আমরা হচ্ছে বি এর মানটা পজিটিভ পাবো। বি এর মান পজিটিভ পাইলে বস্তুটা কেমন হয় চলো একটু মনে আছে কিনা দেখো। বি এর মান যখন আমরা পজিটিভ পাই বস্তুটা কেমন হয়, কই রে আগের লেকচার দেখাইছিলাম না? এই দেখো বি এর মান পজিটিভ, দ্যাটস মিন কি তোমার বিম্বটা বাস্তব। আর বাস্তব দেখো, বাস্তব অবাস্তব ডিপেন্ড করে কিসের উপর? তোমার হচ্ছে ভি এর উপর। এন্ড এম এর উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার সোজা এবং হচ্ছে উল্টা। এটা জাস্ট একটু মনে রাখা লাগবে তোমাদের, সোজা উল্টা আর হচ্ছে তোমার বিম্বের, এইগুলো একটু মনে রাখা লাগবে। এখন দেখো এখানে বি এর মানটা কি পাইছি আমরা? পজিটিভ পাইছি। এখন দেখো তোমার বি এর মানটা পজিটিভ থাকে, তার মানে কি এখানে, তার মানে কি বিম্বটা বাস্তব হবে, বিম্ব বাস্তব হবে বিম্বের ইয়াটা বাস্তব। এখন তুমি এটা ছোট না বড় এটা যদি দেখতে যাও তাহলে আমাদের কি করা হবে? এম এর মান বের করা হবে। এখন এম ইকুয়াল হচ্ছে কি জানি, মাইনাস বি বাই ইউ, যেটা হচ্ছে তোমার 30/30, অর্থাৎ এখানে মাইনাস আছে, যেটা তোমার -1। দেখো এখানে যে মাইনাস আছে, এখানে দেখো নেগেটিভ 1 হচ্ছে। এখানে নেগেটিভ যে পার্টটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে বস্তুটা তোমার হচ্ছে কি বাস্তব নাকি বস্তুটা তোমার হচ্ছে কি বস্তুটা কেমন হবে এইটা বোঝাচ্ছে। দেখো এখানে তোমার পজিটিভ নেগেটিভ দ্বারা কেবল বোঝানো হচ্ছে বিম্বটা হচ্ছে তোমার সোজা নাকি উল্টা। নেগেটিভ দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা উল্টা। নেগেটিভ দ্বারা কি বোঝানো হচ্ছে? উল্টো। অন যেটা আছে, অন দ্বারা বোঝানো হচ্ছে বিম্ব সমান। এমনকি দুইটা বিম্ব সমান এবং হচ্ছে একটা আরেকটার কেমন উল্টা আকৃতিতে আছে। এইটা দেখো দুইটা বিম্ব কেমন আছে? উল্টা আকৃতিতে আছে। এটা বুঝছো কিনা দেখো, এটা কিন্তু একটা সুন্দর ম্যাপ। এখানে যে বোঝার ব্যাপারটা প্লাস মাইনাস তোমার হচ্ছে বি এর মান কখন প্লাস আসতেছে, ইউ এর মান কখন প্লাস আসতেছে, দেন এম এর মান কখন মাইনাস আসতেছে, এইগুলোর উপর কিন্তু বড় মেজর জিনিস ডিপেন্ড করতেছে। এটা আসলে বুঝতে পারছো? চলো আরেকটা ম্যাথ করি। তোমার হচ্ছে দেখো একটি উত্তল দর্পণে ফোকাস দৈর্ঘ্য, একটা উত্তল দর্পণ এন্ড তোমার হচ্ছে এখানে বলা হয়েছে ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ এফ ইকুয়াল হচ্ছে কত বলছে? এফ বলছে হচ্ছে তোমার 15 সেন্টিমিটার। ওকে, 15 সেন্টিমিটার। এন্ড সাথে হচ্ছে তোমার বস্তু দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হলে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো। সেম একটা ম্যাথ। দেখো এখানে তোমার হচ্ছে বস্তুটি দর্পণ থেকে এত সেন্টিমিটার দূরে, অর্থাৎ ইউ ইকুয়াল হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। কত? 30। এখন তোমার প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, ইত্যাদি কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। এর আগেরটা তো এরকমই ছিল, সেমই। এর আগেরটা তো তোমার হচ্ছে 15 আর 30 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, বিম্বের অবস্থান নির্ণয় করো। আর এখানে তোমার কি
প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। এন্ড ভি যদি বের করি আমরা, চলো দেখি। ও, একটা জিনিস তোমার এখানে গুরুত্বপূর্ণ, একটা জিনিস এখানে তোমার বোঝার আছে। দেখো, একটা জিনিস তোমাদের আমি বলিনি, একটা জিনিস তোমাদের আমি বলেছিলাম না, এইটা নিয়ে তোমাদের হচ্ছে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে, এটা তোমাদের করার টান। এখন এইখানে আমি তোমাদের কিছু জিনিস একটু বোঝাই। দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে তোমার এফ এর মান হচ্ছে তোমার কি, পজিটিভ। এন্ড তোমার হচ্ছে উত্তল দর্পণের জন্য তোমার হচ্ছে এফটা কি, তোমার নেগেটিভ। লেন্সের সাথে উল্টো করে হেলা না, লেন্সের সাথে এই ব্যাপারটা এলোমেলো করলো না। লেন্সের বেলায় কিন্তু জাস্ট পুরো ব্যাপারটা উল্টা। অবতল লেন্সে যা হয় উত্তল দর্পণে তাই হয়, আর উত্তল দর্পণে যা হয় অবতল লেন্সে তাই হয়। বুঝছো? এই ভিন্নতাটা মিলাই ফেলাম। এই যে দেখো, তোমার লাস্টে যে ম্যাথটা আমি লিখছি, এইটা আর আগে যেটা করলাম পুরোই সেম না? হ্যাঁ সেম। বাট পার্থক্যটা কোথায়? এখানে দেখো দর্পণের মাঝে চেঞ্জ আছে। তার মানে কি, এখানে তোমার যেহেতু এখানে তোমার এফ এফ সলিউশন যখন করতে যাবা, সলিউশন তুমি যখন করতে যাবা তখন তুমি জানো কি, এইটা কি, দর্পণটা যেহেতু উত্তল, সুতরাং এখানে তোমার এফ যেটা আছে, এফ ইকুয়াল হচ্ছে কত, -15 সেন্টিমিটার। কেন? কারণ দর্পণটা কি, তোমার উত্তল। দর্পণটা কি, তোমার উত্তল। আর দর্পণ উত্তল হলে কি হয়? এইটাই তো হয়, ঠিক না? এইটা হয়। যদি তোমার এটা জানা থাকে তাহলে দেখো, তোমার এখানে আবার ইউ ইকুয়াল হচ্ছে কত, ইউ ইকুয়াল হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। এন্ড তুমি হচ্ছে 1/f ইকুয়াল হচ্ছে তোমার 1/u প্লাস 1/v, এটা করবা। এখান থেকে তোমার লাগবে কি, 1/bটা বের করা হবে। 1/b তুমি লিখতে পারো 1/f মাইনাস 1/u, এন্ড বা হচ্ছে তোমার এখানে f এবং হচ্ছে তোমার ইউটা কমন, তাহলে তোমার হচ্ছে u মাইনাস f। ক্যালকুলেশন যদি করো তাহলে কি পাচ্ছ, 1/, বা তুমি হচ্ছে u ইকুয়াল পাচ্ছ f u ডিভাইড বাই u মাইনাস f। f এর মান হচ্ছে তোমার -15 ইন্টু তোমার হচ্ছে 30, এই পাশে নিচে কত থাকে তোমার 30, এন্ড দেখো মাইনাস আবার -13 15, যদি ক্যালকুলেশন করো দেখো কত হয়। 15 × 30, নিচে থাকে হচ্ছে তোমার 45, 10 আসে, -10। এটা কত হচ্ছে তোমার -10। তার মানে কি, বি যেটা আছে, বি এর মান পাচ্ছি আমরা -10। এখন তুমি যদি বি এর মানটা বের করতে পারো, বি এর মানটা কি করতে পারছো, বি এর মানটা থেকে আমরা বুঝতে পারি তোমার বিম্বটা বাস্তব নাকি অবাস্তব। এটা কই থেকে বুঝতে পারি? তোমার হচ্ছে বিম্বর থেকে। কারণ বিম্বের মান কি হয়েছে, তোমার নেগেটিভ হয়েছে। বিম্বের মান নেগেটিভ, দ্যাটস মিন কি তোমার বস্তুটা কেমন হবে, দেখো এখানে কি আছে তোমার নেগেটিভ, তার মানে কি বস্তুটা কেমন হবে, অর্থাৎ প্রতিবিম্ব যেটা আছে, প্রতিবিম্বটা অবাস্তব হবে। প্রতিবিম্ব কেমন হবে, তোমার অবাস্তব হবে। প্রতিবিম্ব কেমন হবে, অবাস্তব হবে। ঠিক আছে, প্রতিবিম্ব অবাস্তব। এখন তুমি যদি বিবর্ধন যেটা আছে ওইটা যদি বের করো, তুমি বুঝতে পারবো বস্তুটা প্রতিবিম্ব থেকে ছোট নাকি বড়। এটা চলো আমরা হচ্ছে বের করে ফেলি। দেখো, আমরা এখন এখানে ভি যেটা আছে, ভি এর মানটা কত পাইছি, -10 পাইছি। এন্ড সুতরাং তুমি এম যদি বের করতে চাও, এম হচ্ছে কি, মাইনাস ভি বাই ইউ। একটা মাইনাস আছে, আবার এখানে একটা -10 আছে। এন্ড নিচে কি আছে তোমার, নিচে আছে তোমার দেখো 30। তাহলে কি হচ্ছে তোমার 1/3। তার মানে কি, এখানে তোমার 1/3 মানটা কি আছে, তোমার পজিটিভ আছে। এন্ড এটাকে কি লিখতে হবে, এটা তোমার হচ্ছে কি হয়েছে, পজিটিভ 1/3। এন্ড পজিটিভ 1/3 তোমার পজিটিভ যে অংশটা আছে, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, পজিটিভ অংশ দ্বারা বোঝানো হচ্ছে তোমার বস্তুটা কি, দেখো পজিটিভ অংশ দ্বারা কি বোঝানো হচ্ছে, পজিটিভ অংশ দ্বারা তোমার হচ্ছে কি বোঝানো হচ্ছে বলতো, এখানে তোমার পজিটিভ অংশ দ্বারা বোঝানো হচ্ছে বস্তুটা তোমার কি
সোজা বিম্ব গঠন করবে। কেমন? দেখো এখানে তোমার পজিটিভ হলে তোমার বিম্ব কেমন হবে? বিম্ব হবে তোমার সোজা, বিম্ব হবে তোমার সোজা। বাট এই মানটা কি একের থেকে ছোট, একের থেকে ছোট, তার মানে কি প্রতিবিম্বটা কেমন হবে? ছোট হবে। প্রতিবিম্বটা কেমন হবে? খর্বিত, খর্বিত, অত্যন্ত খর্বিত বলতে পারো তুমি। কেমন খর্বিত? অত্যন্ত, বা হচ্ছে খুব ছোট। বুঝছো? এই পর্যন্ত বুঝছো কিনা জাস্ট একটু বলো। এই পর্যন্ত বুঝলে আমাকে জাস্ট একটু বলো যেভাবে বুঝতে পারছি। এখন দেখো তুমি যদি এই পর্যন্ত বুঝতে পারো, টোটালি মোটামুটি আমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা শেষ। বুঝছো? অ্যান্ড এই যে যে জিনিসগুলো বুঝাইছি এগুলো যদি তুমি বুঝতে পারো, অ্যান্ড দেখো তুমি এই ম্যাথগুলো করলে তোমার টোটাল সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো, এখন একটা জিনিস তোমাদের জরুরি, সেটা হচ্ছে তোমার নিরাপদ ড্রাইভিং এর একটা ব্যাপার আছে। এখন সেইটা নিয়ে আমরা একটু ছোট্ট করে আলোচনা করব, ঠিক আছে? চলো, নিরাপদ ড্রাইভিং টপিক লিখো। চলো, নিরাপদ ড্রাইভিং। ঠিক আছে, নিরাপদ ড্রাইভিং। এখন এইটা আমরা দেখবো, ঠিক আছে? এখন তুমি নিরাপদ ড্রাইভিং এর জন্য কি হতে, একটা জিনিস খেয়াল করো। তুমি ধরো পাহাড়ি রাস্তায় কখন যদি বেড়াইতে যাও, এরকম রাস্তা থাকে, ধরো এইরকম না, ধরো আরো অনেক পাকা, এরকম একটা রাস্তা আছে, এরকম আসতে ধরো হুট করে এরকম ঘুরে গেছে। এখন তুমি যখন গাড়িটা এদিকে আসতে থাকবে, তুমি কি এই পাশে থেকে যদি একটা গাড়ি আসে, ধরো তুমি আসতেছো, তুমি এক পণ্ডিত, ঠিক আছে, তুমি এক পণ্ডিত, যে আর এক পণ্ডিত এদিক থেকে আসতেছে, মানে হচ্ছে এত স্পিডে গাড়ি চালাচ্ছ যেন তুমি হচ্ছে পুরো দুনিয়া হচ্ছে উলটপালট করে ফেলা। এখন ওই পাশ থেকে একজন আসছে, এই পাশ থেকে আসছে, ঠাস করে একটা গোদা লাগবে না? যখন ধাক্কা লাগবে কি হবে? বিশাল একটা অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্টের পরে তোমাদের হচ্ছে এখানে একটা দুর্ঘটনা ঘটবে। এই যে দুর্ঘটনাটা ঘটলো, তখন তোমাদের একটা বড় ক্ষয়ক্ষতি হবে না? হবে। কিন্তু এখন এই ক্ষয়ক্ষতিটা রোধ করার জন্য আমরা কি করতে পারি? এইগুলাই হচ্ছে আমাদের নিরাপদ ড্রাইভিং এর মেইন ব্যাপার। নিরাপদ ড্রাইভিং এর মেইন ব্যাপার। দেখো এই যে একটা রাস্তা যদি এরকম থাকে, না একটা রাস্তা যদি তোমার হচ্ছে সেম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এরকম, তাহলে এইরকম যদি থাকে, ওকে, এইরকম যদি থাকে, এইরকম যদি থাকে, তাহলে দেখো ওই দিক থেকে একটা গাড়ি আসলে, এদিক থেকে একটা গাড়ি আসলে, যদি তুমি কিন্তু এখানে কোনোভাবেই নিরাপদ না, বিপদে পড়ে যাবে। এই জন্য কি করা লাগবে? এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দর্পণ রাখা লাগবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সমতল সমতল দর্পণ রাখা লাগবে। সমতল দর্পণ রাখা লাগবে। সমতল দর্পণ রাখলে এই বেজালটা আমাদের হবে না। বুঝতে পারছো? একটা সমাধান পাওয়া গেছে। এন্ড দেখো ট্রাফিক নিয়ম, তুমি যখন গাড়ি চলাচল করতেছো, এন্ড ট্রাফিক নিয়মে দেখো আমার নিরাপদ ড্রাইভিং এর কি কি মেনে চলার জন্য তোমার হচ্ছে, তোমার এর সাথে আরো কিছু দেখো, তোমার হচ্ছে আমরা কি করি, তোমার দেখো তোমার গাড়ির মিরর ভিউ, মিরর বা ভিউ মিরর যেটাকে বলা হয়, ওইখানে তোমার কি করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয় না? উত্তল দর্পণ। দেখো যখন আমরা উত্তল দর্পণটা ইউজ করি, উত্তল দর্পণ যখন আমরা ইউজ করি, এর নিচে, এর সাইডে বা পিছনে যে ব্রডলি একটা এরিয়া আছে, পুরো এরিয়াটা আমরা কি করতে পারি? দেখতে পারি। যার কারণে দেখো, যার ফলে বিস্তার এরিয়া দেখা যায়। বিস্তার এরিয়া কি করা যায়? দেখা যায়, এবং নিরাপদে চলাচল করা যায়। নিরাপদে কি করা যায়? চলাচল করা যায়। এই যে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকবে, তখন কিন্তু তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করা লাগবে? একটা সমতল দর্পণ ইউজ করা লাগবে। ঠিক আছে? এটা বুঝছো কিনা? এটা বুঝছো আশা করি। এর সাথে দেখো তুমি হচ্ছে আরো কিছু জিনিস করতে পারো। তোমার হচ্ছে দেখা যায়
দেখো তুমি যখন রাতে যখন গাড়ি চালাও বা হচ্ছে তোমার স্ট্রিমার চালাও, এখন এইগুলার যে হেডলাইট, দেখো গাড়ি, স্ট্রিমার, গাড়ি তোমার হচ্ছে স্ট্রিমার, এগুলোর হেডলাইটে দেখো সামনের ব্রডলি একটা এরিয়া, সামনের এরিয়া দেখার জন্য কি করা হয়, সামনের এরিয়া দেখার জন্য তোমার অবতল দর্পণ, তোমার কি সামনের এরিয়া। এখন সামনের এরিয়া দেখার জন্য কি করা হয়, তোমার হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়। এন্ড এর জন্য কি করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয় তোমার হচ্ছে সামনের এরিয়া ভালো মতো দেখা যায়, সামনের এরিয়া ভালো করে দেখা যায়, ভালো করে দেখা যায়। সো এই জন্য কি তোমার সামনে কেউ হুট করে চলে আসলো, অন্য একটা গাড়ি আসলো, যদি তোমার এইটা না থাকতো তুমি কিন্তু বিপদে পড়ে যেতা, বুঝতে পারছো? এই সকল বিপদ থেকে রক্ষার জন্য আমরা এই সকল নীতিমালা অ্যাপ্লাই করে থাকি বা ইউজ করে থাকি। দেখো আমাদের আলোর প্রতিফলন মোটামুটি এই পর্যন্ত ছিল, পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট করে ফেলছি। অ্যান্ড এর ভিতরে কিন্তু তোমার হচ্ছে আমি খ নাম্বার শেষ করে দিয়েছি। অ্যান্ড এগুলো নিয়ে আশা করি কোনো অভিযোগ থাকবে না, ক নম্বর পড়া নেই, আমি কিন্তু সব কিন্তু ভিতরে পড়াই দিছি। ওকে, দেখা হবে নেক্সট অন্য একটা চ্যাপ্টারে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, ভাইয়ের জন্য দোয়া করবা।